ওয়েলকাম বন্ধুরা, নমস্কার সবাইকে, শুভ সকাল। আমি আজকে বাড়ি থেকে বার হয়েছি। আমার উদ্দেশ্য আজকে মায়াপুর, শ্রীধাম মায়াপুর। চলুন, আমি কৃষ্ণনগর রেল স্টেশনে যাব, তারপর সেখান থেকে আমি মায়াপুরের উদ্দেশ্যে যাত্রা করব। চলুন। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা সোজা হেঁটে চলে আসবেন, সামনের দিকে আসলে দেখতে পাবেন অটো স্ট্যান্ড, যেখান থেকে মায়াপুরের নবদ্বীপের সমস্ত গাড়িগুলো ছাড়ছে। আপনারা সেখান থেকে পৌঁছে যেতে পারেন মায়াপুরের ঘাটে। এই যে অটো স্ট্যান্ড, আমি অটো স্ট্যান্ডের কাছে চলে এসেছি। দেখি ওরা ভাড়া কত বলে মায়াপুর অবধি। মায়াপুর কোনটা যাবে? ও, ঘাট অবধি যাবে, তাই তো? ভাড়া কত দাদা? 30 টাকা। ঘাটের এপারে থাকবে নাকি? রেল স্টেশনে অনেক দূরে আছে আপনার অটো স্ট্যান্ড, সেখান থেকে আপনারা অটো ভাড়া করে 30 টাকার বিনিময়ে মায়াপুর ঘাটে পৌঁছে যেতে পারবেন। তো চলুন, আমরা আজকে মায়াপুর ঘাটে যাই। আমি এই গাড়িতেই যাব। শিয়ালদহ থেকে কৃষ্ণনগরগামী যে কোনো ট্রেনে আপনি মাত্র 25 টাকার বিনিময়ে কৃষ্ণনগর রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন। তারপরে সেখান থেকে আপনি অটো ধরে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিতে পারেন মাত্র 30 টাকার বিনিময়ে। আপনারা হাওড়া স্টেশন থেকে সোজা হাওড়া টু কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ ধামে নামুন এবং নবদ্বীপ ধাম রেল স্টেশন থেকে 20 টাকার বিনিময়ে আপনি ঘাটে পৌঁছে যান এবং ঘাটের ওপারেই মায়াপুর। অটো থেকে নেমে রাস্তার পাশেই হোটেল শুভম। এই হোটেল শুভমের পাশ দিয়েই ঘাটে যাওয়ার রাস্তা, মায়াপুর ঘাট। আসুন মায়াপুর ঘাটে যাই। দেখুন, আশেপাশে অনেক দোকান আছে। সামনে দূরে ঘাট দেখা যাচ্ছে। এখানে অনেক কিছু দোকান আছে, যেখান থেকে আপনি পুজোর সামগ্রী, মূর্তি, অনেক কিছু কিনতে পারবেন। আমি ঘাটের ওপারে যাওয়ার জন্য আমি সামনের যে টিকিট কাউন্টার, সেখান থেকে একটি টিকিট কিনব। 3 টাকা নেবে। আমি টিকিটটা কেটে নিই এবং ঘাটের ওপরে যাই নৌকা করে। ঘাট পার হয়ে আমি আসলাম মায়াপুরে। আমি এখান থেকেই আশপাশের যে হোটেলগুলো, সেগুলো একটু দেখব, কোথায় কত কম দামে কি পাওয়া যায়, যদি সম্ভব হয়। আপনারা দেখছেন ট্রাভেল ইন্ডিয়ার পক্ষ থেকে আজকে মায়াপুর ভ্রমণ। সাথে থাকুন, সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মায়াপুর ঘাট থেকে উঠেই 10 টাকা টোটো ভাড়া দিয়ে আপনি চলে আসতে পারেন ইসকন মায়াপুরের মেন মন্দিরের গেটের সামনে। এটি বিশ্বের সবথেকে উঁচু বড় শ্রীকৃষ্ণের মন্দির, যা তৈরি হয়েছে এই নদিয়া জেলায়। অবশেষে আমি পৌঁছে গেলাম মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরের মেইন গেটের সামনে। এই মেইন গেট দিয়ে
ভিতরে এন্ট্রি করলেই আপনারা বাঁ সাইডে দেখতে পাবেন অখণ্ড হরিনাম সংকীর্তনের জায়গা, আর ডান দিকের দেখতে পাবেন ভোগ প্রসাদ গ্রহণ করবার জন্য স্টল, যেখান থেকে আপনি কিছু পয়সার বিনিময়ে কুপন কেটে নিতে পারেন। আর সামনেই বর্তমান তৈরি হচ্ছে বিশ্বের সবথেকে উঁচু শ্রীকৃষ্ণের মন্দির। আপনারা যখন গেটে এন্ট্রি করবেন, পারলে আগে প্রসাদের কুপনটি সংগ্রহ করে নেবেন, তাতে সুবিধাই হবে। আমিও তাই করলাম। এটি মায়াপুরের বৈষ্ণব সমাধিক্ষেত্র। এখানে ইস্কনের কিছু কিছু মহারাজের সমাধিস্থল এবং তার উপরে ছোট ছোট মন্দির স্থাপন করা হয়েছে। মন্দিরের সামনে কুপনের কাউন্টারের ডান দিক থেকে সোজা রাস্তাটি চলে এসছে প্রসাদ কক্ষে। আর প্রসাদ কক্ষে ঢোকার আগেই আপনি সেখানে বিনামূল্যে পানীয় জল ও জুতো রাখার ব্যবস্থা পাবেন। আমি এখন ঢুকছি না, আমি ঘুরে দেখব জায়গাটা। বৈষ্ণব সমাধির সামনেই আছে টিনের ছাউনি দেওয়া সুবিশাল একটি জায়গা, যেখানে আপনারা বিশ্রাম করতে পারবেন। কাল রাধা অষ্টমী ছিল, তাই এখানে এখন পাঠ চলছে। রাস্তার বাঁ দিকে আছে শিল প্রভুপাদর পুষ্প সমাধি মন্দির, যা এখন সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং আপনারা টিকিট ছাড়াই দর্শন করতে পারবেন। সামনে আগিয়ে গেলেই ডান দিকে দেখতে পাবেন মুভি থিয়েটার। এখানে শ্রী চৈতন্যদেবের জীবনের উপরে তথ্যচিত্র দেখানো হয়। টিকিট কাউন্টারে 50 টাকা টিকিট কেটে আপনারা 20 মিনিটের শো দেখতে পারেন। মুভি থিয়েটার থেকে সামনে আগালেই ডান দিকে পাবেন গৌরাঙ্গ কুঠির। 100 টাকায় ঘর পাবেন এখানে, বাথরুম কমন। ঘরগুলি অবশ্য কাঁচা, 4 জন মতো থাকাও যাবে এখানে। আর অবশ্যই ডকুমেন্ট আনতে ভুলবেন না। গৌরাঙ্গ কুঠিরের ঠিক অপোজিটে আছে অন্নদান ভবন। এখানে 4 বেলা ফ্রিতে প্রসাদ দেওয়া হয়। আর আপনারা যদি এখানে প্রসাদ গ্রহণ করতে চান, তাহলে সময় করে আপনাদের লাইনে দাঁড়াতে হবে। আপনারা এখানে লাইনে দাঁড়িয়ে অনায়াসে প্রসাদ গ্রহণ করতে পারবেন। অন্নদান কমপ্লেক্স থেকে সামনে আগালেই বাঁ দিকে পাবেন
প্রভুপাদ ভিলেজ। এখানে রুম রেট একটু হাই, সুন্দর সাজানো গোছানো পরিবেশ। প্রভুপাদ ভিলেজে 1500 টাকা ও 2000 টাকায় নন এসি রুম, আর 2500 টাকায় পাবেন এসি রুম, এবং সমস্ত রুমে অ্যাটাচ বাথরুম আছে। বন্ধুরা, এখানে কিন্তু এরা কোনো ব্যক্তিকে একা রুম দেয় না, মিনিমাম 2 জন লাগে, আর একটি রুমে আপনারা 3-4 জন অনায়াসে থাকতে পারবেন। আমি রিসেপশনের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। প্রভুপাদ ভিলেজ থেকে কিছুটা সামনে আগালেই পাবেন নিত্যানন্দ কুঠির যাওয়ার রাস্তা। এই রাস্তা ধরেই সোজা হেঁটে আসলেই সামনেই পেয়ে যাবেন নিত্যানন্দ কুঠিরে যাওয়ার রাস্তা। নিত্যানন্দ কুঠিরে থাকার জন্য 500 টাকা ও 200 টাকায় আপনারা রুম পেয়ে যাবেন। 500 টাকায় 3 জন থাকার জন্য ব্যবস্থা আছে, অ্যাটাচ বাথরুম, আর 200 টাকায় 4 জন থাকার ব্যবস্থা আছে, কমন বাথরুম। আর অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্ট আপনারা আনবেন। সুন্দর পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ। নিত্যানন্দ ভবন থেকে সোজা বার হয়ে এসে ডান দিকে পাবেন শ্রুতি ভবনে যাওয়ার রাস্তা। সামনের এই বিল্ডিংটি শ্রুতি ভবন। আমি স্ক্রিনে শ্রুতি ভবনের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যোগাযোগ করে রুম বুক করে আসতে পারেন। বন্ধুরা, কোনো অকেশনে এখানে আসতে চাইলে আপনারা মায়াপুর ইস্কনের ওয়েবসাইটে গিয়ে রুম বুকিং করে তবেই আসবেন। শ্রুতি ভবন থেকে সামনে আগিয়ে গেলেই পাবেন গোশালা, আর গোশালার গেটের পাশেই পাবেন টোটো স্ট্যান্ড। এই টোটো করে আপনি 10 টাকা ও 15 টাকা ভাড়া দিয়ে মায়াপুর মন্দিরের যে কোনো স্থানে পৌঁছে যেতে পারেন। আর টোটো পরিষেবা মায়াপুর মন্দিরের ভেতরে সমস্ত জায়গায় পাবেন। পৌঁছে গেলাম গোশালার গেটের সামনে। এবার আমি ভিতরে যাব, আর ভিতরে কয়েকটি দোকান আছে যেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন। এখানে অনেক গোমাতা আছে যাদের আপনি চাইলে খাওয়াতে পারেন।
তবে অবশ্যই এই গোমাতার সামনে যে স্টলটি করা হয়েছে এখান থেকে আপনাকে গোমাতার খাবার কিনতে হবে কিছু অনুদান দিয়ে। আপনি গোমাতাকে বাইরের খাবার খাওয়াতে পারবেন না। এগুলো এখান থেকে কিনলেন নাকি? ও দান দিলে দিচ্ছে, তাই তো? কত করে নিচ্ছে? যা ঘুরে দেওয়া যায়, তাই তো? গোশালা থেকে বার হয়ে আমি সোজা চলে আসলাম রাধা মাধবের মন্দিরের দিকে। এখন ঘড়িতে প্রায় 3টে বাজে, তো রাধা মাধব মন্দির এখনও খোলেনি, খুলবে 4টের সময়। আর এখানে রাধা মাধবের মন্দিরে যেতে গেলে আপনার মোবাইল, ক্যামেরা, ব্যাগ, জুতো, চটি রেখে যেতে হবে। মন্দিরে যাওয়ার আগেই ডান দিকে এইগুলি রাখার ব্যবস্থা আছে। এটি রাধা মাধব মন্দির, এখন বন্ধ আছে, 4টের থেকে খুলবে। আর আমি এখানে রাধা মাধব মন্দিরের একটি লিস্ট দিচ্ছি যেখানে সমস্ত কিছু টাইম টেবিল দেওয়া আছে। বন্ধুরা, মায়াপুরের ভিতরে সুন্দর পার্কের ব্যবস্থাও করা আছে। আপনি প্রয়োজন বোধ করলে এই পার্কে অনায়াসে বসে সময় কাটাতে পারেন। চারিদিকে সবুজ, আর শীতকালে আসলে আপনারা অসংখ্য ফুলের সমারোহ দেখতে পারেন। চারিদিকে সবুজের সমারোহ, শুধু সবুজ আর সবুজ, শান্ত পরিবেশ, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা মায়াপুরে আসলে বিশেষ করে কোনো অকেশনের ক্ষেত্রে অবশ্যই মায়াপুর ইস্কনের ওয়েবসাইটে গিয়ে রুম বুকিং করবেন, কারণ এখানে প্রচুর ভক্তের আগমন হয় বিশেষ বিশেষ অনুষ্ঠানে, তো রুম পাওয়া একটু কঠিনও হয়ে যায়। আপনারা রুম বুকিং করবার জন্য অবশ্যই মাস 2-3 আগের থেকেই চেষ্টা করবেন। এটি বিশ্বের সবচেয়ে বড় শ্রীকৃষ্ণের মন্দির। বর্তমানে কিছু কাজ বাকি আছে, খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে। আসুন আর দর্শন করুন পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ইস্কন মায়াপুর মন্দির। বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ইউটিউব চ্যানেল ট্রাভেল ইন্ডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ।